খাদিজা ভাবছেন আল্লাহ এত সুন্দর চেহারা আমি জীবনে কখনো দেখিনি, আমি ছেলে তো বহু দেখেছি কিন্তু এত সুন্দর চেহারা আমি আজকেই দেখছি। কিন্তু খাদিজা ভাবছে আমার দেখে তো লাভ হবে না, যেহেতু আমি বিয়ে করব না, দুটা স্বামী হারিয়েছি, চারটা সন্তান হারিয়েছি, বিয়ে করব না, দেখে আমার কোনো লাভ নাই। তো আমার নবীকে মাল দিলেন আর ব্যবসাতে পাঠাচ্ছেন খাদিজা। কোন রাস্তাতে? যেই রাস্তাতে চাচার সঙ্গে গিয়েছিলেন বাবা। ওই খাদিজাতুল কুবরা ভাবছেন আল্লাহ জানি না নতুন ছেলে জানি না কোথায় হারিয়ে যেতে পারে, একাই পাঠাবো না, সঙ্গে একটা বাবা গো মেয়েকে সঙ্গে দিলে না। যে মেয়েটার নাম হলো বাবা, দুটা মেয়ে, একটা ছিল খাজিমা আর একটা ছিল মা সাইরা গোলামা। দুটাকে বললো তোমরা যাও, এই আলামিনের সঙ্গে তোমরা চলে যাও। তুমি একটা কথা শুনে রাখিও, এই ছেলের সঙ্গে তোমরা সব সময় থাকবে, এই ছেলের যেন কোনো অসুবিধা না হয়। মা খাদিজা আমার নবীর চেহারাখানা দেখে বাবা পাগলিনী হয়ে গেছে, এত সুন্দর চেহারা। বলছেন ওরে নাফিসা একটা কাজ করো, ওই দুটা মেয়েকে আমার কাছে নিয়ে আসো। ওই দুটা মেয়েকে বলছে শুনো, এই যে তোমরা যাচ্ছ এই ছেলেটার সঙ্গে, রাস্তাতে যেন কোনো ক্ষতি না হয়। তো আমার নবী মাহারা বাবাহারা মাল নিয়ে যেতে আরম্ভ করেছেন আর দুটা মেয়ের সঙ্গে সঙ্গে চলে যাচ্ছেন। যেতে যেতে কি হচ্ছে বাবা দেখুন ঘটনা। যেতে যেতে বন্ধুরা একটা বিশাল বড় জঙ্গলে রাত্রি লেগে গেল। যেমনই রাত্রি লেগে যাওয়া, ওই দুইটা মেয়ে বলছেন ওগো আলামিন আমরা আর চলতে পারি না, একটা গাছের তলাতে বসে যেতে হবে। ও যুবক বন্ধুরা, আমার নবী মুস্তাফা একটা গাছের তলাতে বসে গেছেন বাবা, আর ওই দুইটা মেয়ে একটা গাছের তলাতে বসেছিলেন বন্ধুরা। হঠাৎ করে দেখা গেল এক আল্লাহওয়ালা রাখেবা ছাদের ওপর থেকে দেখছে, জানি না ওই গাছের তলাতে কে বসে গেছে। একটা লোককে বলছে শোনো গো তাড়াতাড়ি করে যাও, আর ওই গাছের তলাতে যারা বসে আছে তাদেরকে নিমন্ত্রণ করে দাও। যেমন এই কথা বলা, একটা লোক ছুটে চলে আসিল, বলছে হ্যাঁ গো বলো তোমাদের মধ্যে মালিক কে আছে? ওই দুইটা মেয়ে যে গাছের তলাতে বসেছিল ওরা বললো আমরা মালিক আছি। বললো তোমরা কোথায় যাবে? বললো যাবো আমরা মুলকের সামনে। বললো শোনো গো শোনো, একটা কথা শুনে নাও, মুলকের সামনে যাওয়ার আগে ওই যে রাহেব তোমাদের নিমন্ত্রণ করেছে, দুটা খাওয়া দাওয়া করে যাবে। যেমন এই কথা বলা, ওই দুইটা মেয়ে বলছেন ওগো আলামিন রাহেব যখন নিমন্ত্রণ করেছেন চলো দুটা খাওয়া দাওয়া করে যাব। ফিরির খাবার পাইলে ছাড়া তো যাবে না। ওই যে চাচার সঙ্গে গিয়ে যে নিমন্ত্রণ পেয়েছিল, আবার একজন রাহেব নিমন্ত্রণ করলেন, খেতে চলে গেলেন। খাওয়া দাওয়া শেষ হইল, তো রাহেব দুটা মেয়েকে বলছেন হাগো আচ্ছা বলো তো এই ছেলের মালিকটা কে আছে? দুটা মেয়ে বললো আমরা ছাড়া তো আর কেউ নাই, এই আলামিনের বাবা নাই মা নাই, আমরাই হলাম মালিক। বলে এক কাজ করো তোমরা কোথায় যাবে? বলে আমরা যাব মুলকে সাম। বলে খবরদার যেও না। বলে কেন? বলো এই জন্য যেও না, এই ছেলেকে যদি তোমরা মুলকে সাম নিয়ে যাও তবে জিন্দা ঘুরবে না। বললো কেন? বলে এই জন্য ঘুরবে না, এই ছেলেটা সাধারণ হতে পারে না। ও মেয়েরা শোনো, এই ছেলেটা সাধারণ নাই, যদি এই ছেলেটা হয় গো তবে শেষ জামানার নবী হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছেলেটা সাধারণ নয়, এই ছেলেটা হলো শেষ জামানার নবী। ওই দুইটা মেয়ে বলছেন ওগো রাহেব আমরা এত দূর থেকে আসলাম, আমরা জানতে পারলাম না, আর আপনি বলছেন এটা নবী, কি করে বুঝলেন? রাহেব বলছেন ওরে মেয়েরা শোনো, একখানা পুরানা কিতাব বার করে নিয়া বলছে ওরে মেয়েরা শোনো, এই যে আমাদের
ধর্মের কেতাবে লেখা আছে এই দুইটা ছেলে কুসুনা গো এই ছেলেটা ওই গাছের তলাতে বসেছিল এই যে দেখো আমাদের ধর্মের কেতাবে লেখা আছে ওই গাছের তলাতে কেউ যেতে পারে না কোনো পশু পাখি যেতে পারে না ওই গাছের তলাতে যাবে কে যিনি হবে শেষ জামানার নবী শুনো এই ছেলেটা হলো শেষ জামানার নবী তো দুটা মেয়ে ভয় পেয়ে গেল জানি না পরের ছেলে যদি নিয়ে যায় যদি ক্ষতি হয়ে যায় না আর যাব না ঘুরিয়ে বাবা আবার বুসরায় কি বলে মক্কার দিকে যাচ্ছেন এবার মারাত্মক ঘটনা হচ্ছে ভাই আমার নবী পাক বাবা মক্কা নগরের দিকে যাচ্ছেন বন্ধুরা আর ওই দিকে খাদিজা চারটা সন্তান হারা দুটা স্বামী হারা বাবা গো রাতের বেলাতে ঘুমটা হারিয়ে গেল যেমন বন্ধুরা হায় রে খাদিজা বাবা গো অন্ধকার বিছানায় শুয়েছিল একটা শুয়ে শুয়ে এমন স্বপ্ন দেখেছেন বন্ধুরা স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল খাদিজা ভাবছেন আল্লাহ আমি এত সুন্দর স্বপ্ন আজকে আমি দেখে নিয়েছি ইয়ার মানে যদি জানতাম গো তবে খুবই ভালো হতো यार माने যদি জানতাম খুব ভালো হতো এত সুন্দর স্বপ্ন আমি দেখলাম কিন্তু কার কাছে জানবো ওনার একজন চাচাতো ভাই ছিল যার নাম লিখছেন ওয়ারকা বিন নাওফেল এক পা দুই পা করে ওয়ারকা বিন নাওফেল কাছে হাজির ভাইজান ভাইজান একটু বাইরে আসো কি হলো খাদিজা বলে ভাই আমরা একটা স্বপ্ন দেখলাম তাই আমরা একটু স্বপ্নের মানেটা জানতে আসলাম अच्छा 1000 টাকা খিচুড়ির আর নবরুল শেখ এক পারা কোরআনের জন্য 300 টাকা দান করেছেন আল্লাহ পাক তার দানকে কবুল করুন একটু ধৈর্য ধরেন ভাই দান তুলবো তবে একটু আপনাদের চোখের পানিতে ফেলে দিই কারণ আজকে শেষ জীবনী ভাই আর আজকে খোদার কসম যদি কেউ আমার নবীর জীবনী শুনে একটা চোখের পানি ফেলে দেয় একটা ফোঁটা তবে আমার নবী খুশি হবে আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হবে ভাই সুবহানাল্লাহ শুনুন খাদিজাতুল কুবরা ভাবছেন আর নিজের চাচাতো ভাইকে বলছেন ভাই আজকে আমি স্বপ্ন দেখলাম তাই আপনার কাছে ছুটে আসলাম আর মানেটা কি বলে আচ্ছা খাদিজা বলো স্বপ্ন কি দেখেছো বলল ভাইয়া গো আমি স্বপ্ন যেন দেখলাম আকাশ থেকে চন্দ্র সূর্য নেমে আমার আগিনাই চলে এলো यार মানেটা কি ভাইয়া বলেন ওয়ারকা বিন নাওফেল বলছেন খাদিজা তুমি যে স্বপ্ন দেখেছো यार মানে খুবই সুন্দর अच्छा की बोलें भाई बोले खादिजा यार माने जुदी तुम्हाके बोले दी तुम्हार माथे के जमीन सरे जाबे अच्छा एक बार बोलें की माने बोलो खादिजा तुम्हार स्वप्न जदि सत्य हय तुम्हार आर एकटा बिये होबे सुबहानाल्लाह खादिजा बोलছে माथा खराब चारटा सन्तान हारालाम दुटा स्वामी हारालाम आमी आर बिये करब ना जीवनटा एमनिते पार करे देब बोले खादिजा रे एबार तोमार संगे जार बिये होबे सेटा साधारण छेले नय केटा बोलो खोदार नूरे तैरी गोयामार मोहम्मद रसूल खोदार नूर तैरी गोयामार मोहम्मद रसूल खोदार नूर तैरी गोयामार मोहम्मद रसूल खादिजा तुम्हार संगे जार बिये होबे सेटा होबे खोदार नूरे तैरी तो खादिजातुल कुबरा मने मने भाबछे যদি খোদার নূরে তৈরি হয় তাহলে আমি বিয়ে করলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখা যাবে ছাড়া তো যাবে না তো কিন্তু যিনি খোদার নূরে তৈরি হবে আমারই তো মাল নিয়ে মুলকে সাম গিয়েছে কখন আসবে আমি তো জানি না 2-4 মাস তো লাগবে খাদিজার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল চুলগুলা বড় বড়
বাবা একখানা চিরুনি নিয়েছে হাতে, একবার করে চুলগুলো আঁচড়াচ্ছে আর একবার ছাদের ওপরে যাচ্ছে, একবার চুলগুলো আঁচড়াচ্ছে একবার ছাদের ওপরে যাচ্ছে। একদিনের ঘটনা, যেমনই ছাদে গিয়েছে গো, আমার নবীর ওপরে নজর পড়ে গেল। সুবহানাল্লাহ। আমার নবীর ওপরে নজর পড়ে গেল তো খাদিজাতুল কুবরা চট করে নিচে নামলো, আমার নবী কাছাকাছি হইল। খাদিজাতুল কুবরা আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছেন, বলছেন ওগো আলামিন আপনি চলে আসলেন তো দুটা মেয়েকে ডাক দিলেন, খাদিজা হারে তোরা কি মুলকেসম ব্যবসাতে যাসনি? বলে খাদিজা কেমন করে যাব, তুমি যে ছেলের সঙ্গে আমাদের পাঠিয়েছো এটা সাধারণ ছেলে নয়, এই ছেলেটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে তোরা কেমন করে বুঝলি এটা নবী? তখন দুটা মেয়ে বলছেন আমরা কেমন করে জানলাম জানো? বলছেন খাদিজা একটা কথা শুনে নাও, এই ছেলেকে নিয়ে গেলাম, যেমনই রাস্তা ধরে চলে যাচ্ছি খাদিজা, যেমন রাস্তা ধরে যেতে নাই হঠাৎ করে দেখলাম খাদিজা এই ছেলেটা একটা গাছের তলাতে বসেছিল, যেমনই গাছের তলাতে বসেছিল গো, একজন আল্লাহওয়ালা রাগেব একখানা কিতাব পড়ে আমাদের জানিয়ে দিয়েছে যে ছেলেটা গাছের তলাতে বসেছিল, ওই গাছের তলাতে কোন পশু পাখি যেতে পারে না, কোন জিন ভূত যেতে পারে না, ওই গাছের তলাতে যাবে কে? যিনি হবে শেষ জামানার নবী। ওরে খাদিজা এই ছেলেটা সাধারণ ছেলে নয়, এই ছেলেটা হলো শেষ জামানার নবী। যেমন এই কথা বলতে নাই খাদিজা বলল ওরে কাজিমা শোনো, তোমরা এত দূর গিয়ে জানতে পেরেছো, আমি বাড়িতে বসে বুঝে গেছি এটা হলো শেষ জামানার নবী। সুবহানাল্লাহ। তোমরা অত দূর গিয়ে জানতে পারলে আর আমার জানতে হলো না, আমি এখানে বসেই বুঝে গেছি এটা হলো শেষ জামানার নবী। বাবাকে এই কথা বলতে নাই, আমার নবী বলছেন খাদিজা আমাকে টাকা দাও, তুমি ওয়াদা করেছিলে ডবল বেতন দিব, আমি বাড়ি যাব, টাকা দাও। তো খাদিজা বলছেন ওগো আলামিন আমি তোমাকে টাকা দেব, তো আর আগে একটা কথা বলবো। তো বলছে কি কথা বলো? খাদিজা বলছেন আলামিন একটা কথা বলবো। খাদিজা ভাবছেন বিয়ের প্রস্তাবটা দিয়েই দিই, বিয়ে তো করতে হবে, কিন্তু খাদিজা আবার ভাবছে আমার বয়স হলো কোথায় 40 বছর আর নবীর বয়স হলো কোথায় 25 বছর, উনি অবিবাহিত আর আমার দুটা স্বামী চারটা সন্তান, কেমন করে বিয়ের প্রস্তাব দিব? হয়তো নবী রাজি হবে না, কিন্তু যদি হাত থেকে ছুটে যায় তবে এরকম পাওয়াও যাবে না, তো কেমন করে বিয়ের প্রস্তাব দিব? একটা ভয় করছে খাদিজা, কিন্তু না দিলে তো চলবে না। বলছেন ওগো আলামিন তোমাকে একটা কথা বলবো। বললো কি কথা? খাদিজা বলতে পারে না আমার নবীর মুজিজা দেখে ওই খাদিজার দিলখানা নরম হয়ে গেছে, এই জন্য তো কবি লিখেছেন দেখে আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা সপে দিল জীবনের জবান, দেখে আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা সপে দিল জীবনের জবান। কেমাল দৌলত চাহিল চরণে সব সফিয়া দিল, কেমাল দৌলত চাহিল চরণে সব সফিয়া দিল, আপনারে বানাইল আপন আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার চিরজীবন। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল মায়ার জ্বালাতন, ও দেখে তাদের
বেলালকে দিলেন মুক্তি দেখে তার প্রেম মুক্তি বেলালকে দিলেন মুক্তি আপনারে বানাইল আপন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাদিজা ভাবছেন বিহার কথাটা বলবো কি করে, মা বোনদের পিছনে জায়গা হয় না খালা, একটু আপনারা একটু করে আগিয়ে চলে আসেন। এরা তো রেস্টেরি করে বসে গেছে হিলে, আর পাড়া জীবনের দিকে তাল ধরে আসবে, যা না খেয়ে সে আসছে খিচড়ি। খালা একটু আগিয়ে যান খালা। আচ্ছা এক কাজ করেন না, যারা আসবে পিছনে ওয়ারাকে নিয়ে চলে আসে লাঠ না লাঠি দিয়ে পিটে পিটে। হ্যাঁ ওখানে দাঁড়িয়ে থাকেন একজন, কারণ এরা বাচ্চা কাচ্চা নিয়ে বসে গেছে, সব নিয়ে নিজের সব ছেড়ে আর আসবে। হ্যাঁ ওরা আসবে না। হ্যাঁ যেটি পারবেন চলে আসেন খালাকে। আর ভাই আপনারা একটু আপনারা গিয়ে বসবেন, যেহেতু আপনার জানি আপনাদেরও জায়গা শর্ট হবে। চিন্তা না, এখন কানতে হবে ভাই, সবাইকে চোখের পানি ফেলতে হবে। আচ্ছা ফ্যানটা নাই আজকে নাকি? ফ্যানটা নিয়ে চলে গেছে, ওদেরকে দিয়েছে। আচ্ছা থাক থাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনারা একটু সেটে সেটে বসেন বাবা। কমেডি ভাই আপনারা চতুর্দিকে থাকেন, একটু ভাইদেরকে একটু আর মা বোনদেরকে একটু সেটে সেটে বসান। হ্যাঁ বসেন খালা, বসে যান বসে যান। আর আসতে হবে না, আসতে হবে না, বসে বসে বসে। এরাকে হিলিয়ে দিলে আর বসাইতে 2-4 ঘন্টা লেগে যাবে। কি নাম চাচা? আচ্ছা আক্তারা খাতুন, উনি একখানা কোরআন শরীফের হাদিয়া 400 টাকা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার মা বোনেরা টাকা দিবেন খালা, আগে একটু জীবনী শুনুন, কারণ আমি জানি যখন জীবনী লাইন পার হয়ে যাবে আমার আজকে গাড়ি আউল বল চলবে। একটু খালি ধৈর্য ধরুন। আর ভাইদেরকে বলবো যে একটু আপনারা আগিয়ে আগে আসতে পারবেন না? একটু আসবেন না ভাই, মেহমানের তো আল্লাহ দরবারে কবুল হয়। যারা শুনবেন চাচা একটু আগিয়ে আসবেন না? আমি জানি একটু কষ্ট হবে বুঝলাম, কিন্তু একটু আগিয়ে চলে আসেন। দুঃখের কাহিনীটা তুলবো ভাই, একটু চলে আসেন। ও ভাই ওই পিছনে ওই টোলাতে বসে আছে ঘন্টলাই সব, আগিয়ে আসেন ভাই আগিয়ে আসেন। ওইদিকে থাকলে খিচুড়ির সেল লাগবে বেকার, আসেন। হ্যাঁ হ্যাঁ বসে। আচ্ছা আচ্ছা ওইদিকে থাকেন মা বোনেরা, যদি আসে তাহলে ওদেরকে এদিকে নিয়ে চলে আসেন। খিচড়ি জুড়বে, ধারণ চারণ কেমন লাগছে আর ঘে? হ্যাঁ বসে। হ্যাঁ বসো ভাই বসো। হ্যাঁ হয়ে গেছে, এবার বসো। আর হিলতে হবে না, এবার বসে যাও। না এবার হয়ে গেছে ইনশাল্লাহ, আর উঠাবো না, বিরক্ত করবো না। ক্যাম করলেও এরা হিলবে না, যেটি বসে গেছে বসে গেছে। সাঁটিয়ে বসেন, এখানে হয়ে যাবে। আচ্ছা একবার গোটা মাজমা যারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পিছনে হাত তুলে নি ভাই, টাকা লাগবে না আজকে। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ, হাবিবাল্লাহ। মাশাআল্লাহ। আজকে আপনারা টাটকা হয়ে আছেন, আজকে জানে আজকে ফাইড়ে দেব মৌলবীকে। হ্যাঁ কালকে তো পাওয়া যাবে না, আজকে ফাইড়ে দেবো ওকে। তো চিন্তা নাই ভাই, আমার ব্যাটারিটা চার্জ হতে একটু সময় লাগছে, তো বুঝতেই পারছেন। তো ভাই শুধু বিবাহর ঘটনাটা শুনেন, তারপরে দুঃখের কাহিনী গেলে শুরু করবো ভাই। আমার নবী পাক সাহেবে লাউলাদ বাবা গো খাদিজাতুল কুবরা
বিয়ের প্রস্তাব আমার নবীকে দিলেন না, বললেন ওগো আলামিন আপনি আমার যে উটে চেপে গিয়েছিলেন ওই উটটা আপনাকে এমনিতে পুরস্কার দিয়ে দিলাম। আমার নবী উটটাকে নিয়ে বাড়ি চলে গেলেন। যেমনই যাওয়া খাদিজার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল। ওই খাদিজা ভাবছেন আল্লাহ গো এত সুন্দর চেহারা, যদি ওই আলামিনের সঙ্গে আমার বিয়ে হয়ে যায় তবে আমি ধন্য হয়ে যাব। আল্লাহ সুবহানাল্লাহ। ওই আলামিনের সঙ্গে যদি আমার বিয়ে হয়ে যায় আমার মতন ভাগ্যবান কেউ হতে পারবে না, শেষ জামানার নবী। আমরা বেশ একটু চুপচাপ থাকেন, কথা বলবেন না খালা, একটু মন দিয়ে শুনেন। ওই খাদিজার মনটা খারাপ যে বিয়ের প্রস্তাবও দিতে পারলাম না, নবী তো বাড়িয়ে চলে গেল, কি করব। একটা নাফিসা বলে নাম, ওই মেয়েটাকে বলছে হারে নাফিসা একটা কাজ কর না। বলে কি কাজ? বলে একটু জানা আবু তালেবের কাছে যা, আমার বিয়ের প্রস্তাবটা নিয়ে যা ওনার ভাতিজার সঙ্গে। তো নাফিসা বলছে আমাকে বেতন দিলে ও ভালো, না দিলে ও ভালো, তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যা, আমি মার্ডার হব। আবু তালেবের যা রাগ আছে তার বাড়ি চালিয়ে দেবে। বলছে জানা যদি আমার বিয়েটা লাগিয়ে দিতে পারিস তবে তোকে আমি আজাদ করে দিব। তো নাফিসা মনে মনে ভাবছে একবার খেলেই দেখি গেমটা, যাই এত দেখি, যদি রাগারাগি করে তাহলে উড়ে যাব। গেল আল্লাহ কি বলে আবু তালেবের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। আবু তালেব বলছে নাফিসা কি খবর, আমার কাছে কিসের জন্য এসছো? নাফিসা বলছেন হুজুর আমি আপনার কাছে এসেছি একটা কথা বলবো। আচ্ছা বলো কি কথা? আবার বলছেন হুজুর একটা কথা বলবো। কথা বলবো কথা বলবো, কি বলবে বলো? নাফিসা ভাবছে চারটা সন্তান হারা খাদিজা, দুটা স্বামী হারা, আর বিয়ের প্রস্তাব যদি আমি দিয়ে দিই, আবু তালেব চোখ এমনিতে রাগাহি মানুষ যদি কথা না শুনে তার বাড়ি চালিয়ে দেয়, আমি তো ওপরে চলে গেল, তো লাভ হইবে না। তো বারবার বলছেন ও হুজুর আমি আপনাকে একটা কথা বলবো। আবু তালেব বলছেন নাফিসা আচ্ছা কি বলবে বলো। বলছেন ও হুজুর আপনাকে একটা কথা বলবো। বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটছে না, বলতে খুব ভয় লাগছে, পারে না। হঠাৎ করে নাফিসাকে বলছে তুই বলবি না, তোকে তার বাড়ি চালাবো, বল। তো নাফিসা চতুর্দিকে ঘুরে দেখছে পিছনে কোনো গুলখি আছে কিনা ভাগার, যদি রাগে যায় তাহলে উড়ে যাবো, দেখি যদি রাগে তাহলে ভেগে যাবো, আর থাকবো না। আবু তালেব বলছে তাড়াতাড়ি বলো। নাফিসা চোখটাকে বন্ধ করলেছে, চিন্তা করছে বলি আল্লাহ কি করব, কই না বললেও তো চলবে না, না বললেও মারবে, আর বললেও হয়তো মারবে, তো বিয়ের প্রস্তাবটা দিয়েই দেখা যাবে, যা হবে হবে। নাফিসা বলছেন ওগো হুজুর ওগো আবু তালেব আপনাকে একটা কথা বলবো, আপনার ভাতিজার সঙ্গে ওই আলামিনের সঙ্গে খাদিজার বিয়ের প্রস্তাবে এনেছি, যেমন এই কথা বলতে নাই বাবা গো ওই আবু তালেব মাথায় হাত দিয়েছে। ওরে নাফিসা তুই কি পাগল হয়ে গেছিস, তুই কি পাগলি হয়ে গেছিস? বলে কেন? বলে এত টাকা পয়সার মালিকিনী খাদিজা আমার গরিব ভাতিজাকে বিয়ে করবে, আমার ওইটা বিশ্বাস হয় না। তার মানে রাজি। নাফিসা বাড়কা করে নিঃশ্বাস নিয়েছে, জান বাঁচলো, তার মানে রাজি আছে, জানটা তো বাঁচলো। তো আবু তালেব বলছে নাফিসা বিয়ের প্রস্তাব তুমি দিয়েছো, তবে আমারও তো ভাইরা আছে, একটু আমাকে জিজ্ঞাসা করলি তারপরে তোমার সঙ্গে কি বলে ওই খাদিজার সঙ্গে বিয়ের প্রস্তাবের আয়োজন করব। সবাইকে জানা হলো, আমার নবীকে জানা হলো, আর যেমনই জেনেছেন বন্ধুরা আমার নবী রাজি হয়ে গেল। ও যুবক বন্ধুরা আমার নবীর বয়স হলো 25 বছর, খাদিজার বয়স হলো 40 বছর, দুটা স্বামী হারা, চারটা সন্তান হারা মা। বাবা গো আমার নবী না করলেন না। আজকাল যদি আমাদের হইতো
আমাদের একটা গজলের অনুরোধ রইল। বাবলা গাছের ছায়ায় বসে নবীকে নিয়ে গিয়েছিল ছাগল চরানোর জন্য। টাকা দেওয়ার এটাতে হয়ে যাবে। আচ্ছা ওই ভাই তুমি একলাই দিয়েছো, আমার রুমে তুমি চলে যাবা, ওটা শুনিয়ে দেবো, এর আগে শুনিয়ে লাভ আছে। আর দিবা? আচ্ছা, আর 10 টাকা দিয়ে যাও, 10 টাকা দিয়ে যাও। দশ টাকা নাই, 100 টাকা দিয়ে দাও। হ্যাঁ দিবে দিবে, টাকা দিবেন। আজকে গজল তো হইবে রে ভাই, তবে একটু আগে শুনলেন না, এই যে গজলটা বলতে বলেছে এটা তো বলা হয়ে গেছে, তাও শুনতে চেয়েছে। হ্যাঁ শোনাবো ভাই, চিন্তা নাই। বাবা গো, এবার ওই খাদিজাতুল কুবরার সঙ্গে আমার নবীর বিয়ে হবে। আচ্ছা ভাই, আজকাল যদি কোনো বাপ নিজের বেটাকে বলে হারে বেটা ওটা মেয়ের সঙ্গে তোর বিয়ে দিব 45 বছর বয়স, তুই কি বিয়ে করবি? তো বেটা বা চট করে হাঁসুয়া খান বাহির করবে আর বাপের গলাতে মেরে দিবে তার বাড়ি। তুই কাজ কাম পাইস না, এই বয়স্ক মেয়ের সাথে আমার বিয়ে, আমার নিজের চয়েসে বিয়ে করব। তো বাবা গো, আমার নবী সেটা কথা বললেন না, ইসলামকে শিক্ষা দেওয়ার জন্য। বাবা গো, ওই খাদিজার সঙ্গে আমার নবীর বিবাহ হবে। আমার নবী একে বাক্যে রাজি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যেমনই রাজি হলো, ওই খাদিজাতুল কুবরার সঙ্গে আমার নবীর বিবাহ হয়ে গেল। আর যেমনই হলো বন্ধুরা, একটা কথা শুনলেন বাবা, যেমনই বিয়ে হলো গো ওই খাদিজার এত মাল সম্পত্তি ছিল, এত মাল সম্পত্তি ছিল, আমার নবী মুস্তাফা সমস্ত মাল সম্পত্তিকে বাবা দান করে দিয়েছিলেন। ও যুবক বন্ধুরা, ও গো মা বোনেরা, বাড়িতে খাওয়ার মতো কিছুই ছিল না। আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন, আমার নবী গরিবকে দান করে দিয়েছেন বাবা। ওরে যুবকেরা, আমার নবী বলছেন খাদিজা আচ্ছা বলো বাড়িতে কোনো খাবার আছে কিনা? খাদিজা বললেন নবী গো, আমাদের বাড়িতে আর কোনো খাবার নাই, আপনি সব দান করে দিয়েছেন। আমার নবী বলছেন খাদিজা আছে তো আলহামদুলিল্লাহ, না আছে তো আলহামদুলিল্লাহ। এই কথা বলে আমার নবী বেরিয়ে গেলেন পাহাড়ের গোয়াতে। বাবা গো চলে গেছেন, আল্লাহ আল্লাহ করেছেন। আর এই দিকে খাদিজা বাবা গো চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল। জানি না আমার স্বামী আমার মাথার তাজ আমার কাছে খাবার চাইলো, আমি দিতে পারলাম না। ও যুবক বন্ধুরা, ওই খাদিজা জঙ্গলের দিকে বেরিয়ে গেল। যেমনই যেতে নাই, ওই খাদিজা একটা গাছে একটা ফল দেখতে পেল। ওই ফলটা পেড়ে নিয়ে সুন্দর করে কেটে আমার নবীর সামনে হাজির করে দিয়েছেন। তবে বেরাদার বন্ধুরা, যেই সময়তে খাদিজা ওই ফলটা পাড়তে গিয়েছিল, হাতে কাঁটা লেগে গেছে, হাত দিয়ে রক্ত। তবু স্বামীকে এত ভালোবাসে, রক্তকে রক্ত মনে করলেন না। ফলটাকে নিয়ে আমার নবীর সামনে রেখে দিয়েছেন। বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি না খেয়ে এসেছেন, আমার মনটা ভালো করে না, এই যে ফলটা নিয়ে এসেছি আপনি ফলটাকে খেয়ে নিন। আমার দয়ার নবী মুস্তাফা যেমনই ফলটা নিয়েছেন বাবা, যেমনই হাত থেকে নিতে যাবে, দেখছেন খাদিজার হাত দিয়া চরচর করে রক্ত ঝরছে বাবা। বলছেন খাদিজা তোমার হাতে রক্ত কেন? বলে আপনার জন্য ফলটা পাড়তে গিয়েছিলাম, হাতে কাঁটা লেগেছে। আমার নবী বলছেন খাদিজা তুমি স্বামীর হকটা আদায় করে নিয়েছ। ও খাদিজা, আমি নবী তোমাকে একটা কথা বলে দিলাম, যাও যাও তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন।
খাদিজা তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। বাবা গো, আমার নবীকে খাদিজাতুল কুবরা এত ভালোবেসেছেন বাবা, এত ভালোবাসতেন। তো নবী পাক যতক্ষণ বাড়িতে আসতেন না, খাদিজাতুল কুবরা গেটে হিলা না লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন, চোখটাও বন্ধ করতেন না। কেন জানেন? যদি চোখটাকে বন্ধ করি তবে আমার স্বামী আমার মাথার তাজে এসে বারবার করে ডাক দিবে। যদি বারবার ডাক দেয় তবে বেয়াদব হবে, আমার স্বামী কষ্ট পাবে। আহারে কতটা ভালোবেসেছিল ভাই। কিন্তু বেরাদার এ বন্ধুগণ বাবাজি, আজকাল যদি কোনো স্বামী রাত 12টায় আসে বা 1টায় আসে, 10 হাঁক না মারলে বিবিকে উঠতে হবে না। বাবা গো, ও স্বামীকে ভালোবাসবে কেন? এ মা, স্বামীকে ভালোবাসতে হবে খালা। শিক্ষা করুন ওই খাদিজাতুল কুবরা কতটা ভালোবেসেছিলেন। যাই হোক বাবা, জীবনীটা একটু আগিয়ে নিয়ে চলেন ভাই বন্ধুগণ। আমার নবী এত দান করা করেছেন বেরাদার। আমার নবীর বাড়িতে কোনো খাবার ছিল না। ইমাম হাসান হুসাইন বাবা গো ফাতেমার গর্ভে থেকে হয়েছিল। আমার নবী একদিন জিজ্ঞাসা করছেন, ফাতেমা আচ্ছা বলো তো মা, বাড়িতে কোনো খাবার আছে? ভাই একটু চোখের পানি ফেলতে হবে ভাই। এ মা একটু শুনেন মা, আমার নবীর কথা শুনলে ভাই ঝরঝর করে এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম, ডুগরে ডুগরে কেঁদেছিলাম ভাই। আমার নবী বলছেন, ফাতেমা বাড়িতে কোনো খাবার নাই মা। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বাড়িতে কোনো খাবার নাই ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছেন, ফাতেমা যদি খাবার না থাকে তবে তুমি চিন্তা করো না। বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি খাবার খেতে না পারি আমার কোনো যায় আসে না, আমার দোনো লাডলা দুলারা ইমাম হাসান হোসেনের জন্য একটু খাওয়ার ব্যবস্থা করে দে না। হায়রে নবী মুস্তাফা বলছেন, বেটি ফাতেমা তুমি চিন্তা করো না, আমি যাব রে মা, যেখান থেকে গোকরে মা আমি খাবার নিয়ে আসিব। হায়রে নবী মুস্তাফার চোখ দিয়া পানি ডুগরে ডুগরে কাঁদতে কাঁদতে আমার নবী বাড়ি থেকে বেরিয়ে গেলেন বাবা। চোখ দিয়ে পানি ঝরেছে। যেই নবী না বলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না বলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী আজকে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন বাবা। আমি কোথায় কাজ কাম পাবো? আমার নবী ভাবছেন, আল্লাহ আমি কোথায় কাজ পাবো? একটু কাজ কাম করব, আমার দোনো নাতির জন্য কিছু খাবার নিয়ে যাব। আমার নবী পাক যেমনই চলে যাচ্ছেন বাবা, দূর থেকে একটা ইহুদি, নবীর দুশ্মন ইহুদি বসেছিল। ওই ইহুদি গাছের তলায় চেয়ারে বসে আছে। আমার নবীকে ইশারা করে ডাক দিচ্ছেন, ও গো আলামিন একটু আমার কাছে আসো। আমার নবী চলে আসলেন বাবা। বলছেন, ও গো আলামিন বলো তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে? আমার নবী বলছে, ভাই রে আমি কোনো কাজ খুঁজে বেড়াচ্ছি, কোনো কাজ যদি পাই তবে করব, আর আমার দোনো নাতির জন্য আমি খাবার নিয়ে যাব। ওই ইহুদি বলেছিলেন, ও গো আলামিন তুমি চিন্তা করো না, আমার বাড়িতে এমনই একটা কাজ আছে যেই কাজখানা তুমি করতে পারবে না। সেই নবী মুস্তাফা বলেছিলেন, ও ইহুদি আচ্ছা বলো তোমার বাড়িতে কি কাজ আছে বলো। ইহুদি তখন বলেছিল, গো আলামিন ওই যে দেখছো আমার ফুলের বাগান, তোমাকে বালতি রশ্মি দেব, আর ওই কুয়া থেকে বালতিতে করে পানি তুলবে, আমার ফুলের গাছে দেবে, জয় বালতি পানি তুলবে, এক বালতির বিনিময়ে তোমাকে 3টা খেজুর দেব। আমার নবী কাঁদতে কাঁদতে ভাবছেন, আল্লাহ আমি 10টা বালতি পানি তুলব, আর 30টা খেজুর আমার দোনো নাতির জন্য নিয়ে যাব। আমার নবী পাক বালতি রশিখানা নিয়েছেন বাবা। হাইরে চাঁদের মতো, সূর্যর মতো, সূর্যর চাইতে সুন্দর চেহারা।
বাবা ওই বালতি খানা নিয়া কুয়ার পার্শ্বে গিয়ে দেখছেন পানি অনেক তলাতে। আমার নবী ভাবছেন, আল্লাহ আমি পানি তুলবো কেমন করে? যদি পানি না তুলি আমার দোনো নাতি বাড়িতে কষ্ট করে কান্দে। আমার দোনো নাতিকে আমি জান থেকে ভালোবাসি, আমার কষ্ট হোক না কেন আমি কুয়া থেকে পানি তুলবো। আমার নবী পাক বালতি খানা নিয়েছেন বাবা, আর ওই কুয়াতে নামিয়ে দিয়েছেন। বন্ধুরা, ইহুদি চেয়ারে বসে বসে দেখছে। ওরে যুবকেরা শুনেন ঘটনা, মা গো কলেজা খানা ফেটে যাবে মা। ইহুদি ঠাট্টা করছে, আজকে আলামিন কষ্ট পাচ্ছে, আমাদের মন খানা শান্তি হচ্ছে। ইহুদি ভাবনা চিন্তা করে, আর আমার নবী চোখে পানি নিয়া বাবা বালতি ডুবিয়ে দিয়েছেন পানিতে। যেমনই বালতি ডুবিয়েছেন, এক বালতি কষ্ট করে পানি তুলে যেমনই ফুলের গাছে দিয়েছে, আমার নবীর হাতে ব্যথা হয়ে গেল। যেমনই ব্যথা হলো, হায়রে নবী মুস্তাফা ভাবছেন, আল্লাহ গো আমি এক বালতি পানি তুলে নিয়েছি আল্লাহ, আর আমি তুলতে পারবো না। যদি আল্লাহ গো আমি আর পানি না তুলি, আমার দোনো নাতির জন্য খেজুর নিয়ে যেতে পারবো না। ওরে যুবকেরা রে, আমার নবী পাক ভাবছেন, আল্লাহ আমি কষ্ট করে নেব, আবার পানি তুলবো, আবার ওই বাবা বালতি খানা আবার যেন পানিতে ডুবিয়ে দিয়েছেন। যেমনই পানিতে ডুবিয়েছেন বাবা, যেমনই পানিতে ডুবা হলো, যেমনই ডুবা হইল, আর এক বালতি পানি তুলেছেন বাবা ফুলের গাছে দিয়েছেন। এই করে করে আমার নবী 9 বালতি পানি তুলেছেন। মনের ধারণা আর এক বালতি পানি তুলবো আর ফুলের গাছে দিব, 10 বালতি হবে, 30টা খেজুর নিয়ে চলে যাব। যেমনই নবী পাক ওই লাস্টে কার বালতি বাবা পানিতে ডুবিয়েছে, অর্ধেকটা তুলেছে গো। যেমনই অর্ধেকটা উঠে এসেছে, ওই রশি খানা কেমন করে ছিঁড়ে গেল, আর যেমন ছিঁড়ে গেল ওই বালতি খানা বাবা কুয়ার মধ্যে পড়ে গেল। যেমনই কুয়ার মধ্যে পড়ে গেছে, ইহুদি চেয়ারে বসেছিল ভাই, ইহুদি দেরি করলো না, দৌড় দিয়ে আসিল আর বলছেন, ও গো আলামিন আমার বালতি কেন কুয়াতে ফেললে বলো। আমার নবী বলছে, ভাই রে আমি তোমার বালতি ফেলি নাই, নিজে থেকে পড়ে গেছে। বলল, না তুমি নিজেই ফেলেছো। আমার নবী কাঁদছে, ও গো ভাই আমি নিজে ফেলি না, আমাকে 5টা মিনিট সময় দাও, আমি বাড়ি যাব আর কাঁটা নিয়ে সে বালতিটা তুলে দেব। যেমন এই কথা বলতে নাই, ওই ইহুদি সুযোগ পেয়ে গেল, বাবা গো দেরি করলো না, নিজের হাতখানা তুলে আমার নবীর গালে একটা ঠাঁই করে চামাটা চালিয়ে দিল। যেমনই তামাচা ঝেড়েছে বাবা, আমার নবী মুস্তাফার গালে এত জোরে তামাচা চালিয়েছে ভাই রে, আমার নবী সঙ্গে সঙ্গে মাটিতে বসে গেছে। সাদা গালে 5টা আঙুলের লম্বা হয়ে দাগ বসে গেছে। আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি। ইহুদি মারার পর দাঁড়িয়ে আছে, আমার নবী কাঁদছে, আল্লাহ গো আমি কোনো অন্যায় করিনি, কেন আমার গালে এত জোরে তামাচা ঝাড়লো। হায়রে নবী মুস্তাফা বাবা গো মাটিতে বসে গেছে। যেই নবী না বলে আসমান জমির সৃষ্টি হলো না, যেই নবী না বলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা যেন বাবা মাটিতে বসে গেছে, যেমন মাটিতে বসে গেছে গো, সঙ্গে সঙ্গে আমার নবীর চোখ দিয়া পানি
ভাই একটা মাথায় রাখেন কথা, আজকে যদি আমাকে আপনাকে আপনার গালে যদি কেউ তামাচা মারে, আপনি সঙ্গে সঙ্গে নিজের হাতখানা নিজের গালে দিবেন, ব্যথা হয়েছে বলে। আমার নবী কি করেছিলেন? নবী কাকে বলে ভাই? আমার নবী রাস্তায় যত দর্শক আছে অনুরোধ করছি, হুজুরের গাড়ি ঢুকছে এখন, সবাই প্রদান করে রাস্তাটা পরিষ্কার করবে। বিটিএফসি ক্লাবের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ করছি, রাস্তাটা ক্লিয়ার করো। হুজুরের গাড়ি এইমাত্র ঢুকছে, রাস্তাতে কেউ থাকবে না, কোনো গাড়ি থাকবে না, কোনো লোকজন থাকবে না। বিটিএফসি ক্লাবের পক্ষ থেকে অনুরোধ করছি, রাস্তাটা ক্লিয়ার করো, কোনো গাড়ি বা কোনো লোকজন কেউ থাকবে না, হুজুরের গাড়ি ঢুকছে। আচ্ছা ভাগ্যবান আমরা আজকে হুজুরকে স্টেজে আমরা দেখব। তবে ভাই নবী কাকে বলে, কি শিক্ষা দিয়েছেন? আজকাল যদি আপনাকে তামাচা মারা যায়, আপনি নিজের হাতখানা নিজের গালে লাগাবেন। আমার নবী নিজের গালে দিলেন না বাবা গো, সঙ্গে যে হাত দিয়ে আমার নবীর গালে ইহুদি তামাচা চালিয়েছে, ওই নবী নিজের গালে হাতখানা দিলেন না, ওই ইহুদির হাতখানা ধরেছে আর বলছে, ভাই বলো তুমি যে আমার গালে এত জোরে তামাচা চালিয়েছো, তোমার হাতে কি ব্যথা হয়েছে? তোমার কি হাতে ব্যথা হয়েছে? যেমন এই কথা বলা, ইহুদির হাতখানা আমার নবী সাহালাচ্ছে বাবা। আমার নবীর চোখ দিয়ে পানি ঝরছে, নিজের গালে দাগ বসে গেছে। আমার নবী নিজের গালের দিকে দেখে না, ইহুদিকে বলছে, ভাই রে তুমি তো অনেক জোরে আমার গালে মেরেছো, তোমার হাতে কি ব্যথা হয়ে গেছে? যেমন এই কথা বলা, ওই ইহুদি সঙ্গে সঙ্গে বাবা ইহুদির চোখ দিয়ে পানি থামলো না। জানি না আমি যেই লোকটাকে এত জোরে তামাচা চালালাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। ওলি আল্লাহ का दामन, ओली अल्लाह का दामन, पीर का दामन, पीर का दामन, नबी का दामन। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी। पीर का दामन, पीर का दामन, ओली अल्लाह का दामन, ओली अल्लाह का दामन। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। पीर का दामन, पीर का दामन, ओली अल्लाह का दामन, ओली अल्लाह का दामन। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी। पीर का दामन, पीर का दामन, ओली अल्लाह का दामन, ओली अल्लाह का दामन। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। पीर का दामन, पीर का दामन, ओली अल्लाह का दामन, ओली अल्लाह का दामन। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। पीर का दामन, पीर का दामन, ओली अल्लाह का दामन, ओली अल्लाह का दामन। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। এই বসে যাও ভাই, বসে যাও, বসে যাও, বসে যাও। সবাই দেখতে পাবেন ভাই, একটু ধৈর্য ধরেন, সবাই দেখতে পাবেন। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, আজকে আল্লাহর ওলি
এই পবিত্র সভাতে আসবেন আর আল্লাহর ওলিকে যদি কেউ একবার অন্তর ভরে দেখে নেয়, তবে বাবা গো, আল্লাহর ওলি খুশি হয়ে যাওয়া মানে আমার নবী খুশি হয়ে যাওয়া, আর নবী খুশি হয়ে যাওয়া মানে জান্নাত গ্যারেন্টি। সুবহানাল্লাহ। বেরাদার, আমার বন্ধুগণ, বাবাজিরা, তবে ওই নবীর আজকে জীবনী শুনতে এসেছেন ভাই। শুনেন কাকে বলে জীবনী। এই মা একটু শোনেন মা গো, আমি এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম ভাই, আমি সত্যি কথা নিজেই চোখের পানি ধরে রাখতে পারিনি। মনে হচ্ছে এই ঘটনাগুলো এখনই ঘটছে। আমার নবী কত কষ্ট করছেন ভাই। আমার নবীর সঙ্গে সঙ্গে ইহুদির হাতখানা ধরে সাহালাচ্ছে, ভাই তুমি তো আমার গালে এত জোরে তামাচা মেরেছ, তোমার হাতে কি ব্যথা? এই কথা বলতে নেই, ওই ইহুদির চোখ দিয়ে পানি থামলো না। আহারে জানি না যেই লোকটাকে এত জোরে তামাচা মারলাম, ওই লোকটা নিজের গালে হাতখানা না দিয়ে আমার হাতখানা সাহালাচ্ছে। ইহুদি কানতে কানতে বাড়ি চলে গেল। আর আমার নবী 30টা খেজুর একটা হাতে নিয়েছে, আর একটা হাত গালে দিয়েছে, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে বাবা। আর বাড়ির দিকে চলে যাচ্ছেন বন্ধুরা। যেমনই গেটে গিয়েছেন আমার নবী ভাবছেন, আল্লাহ আমার গালখানা আমার ছোট্ট বেটি যেন ফাতেমা দেখতে না পায়। আমার বেটি যদি আমার গালখানা দেখে নেয়, আমার ছোট্ট বেটি ফাতেমা সহ্য করতে পারবে না। আমার নবী হাতখানা দিয়ে আছেন, ডাক দিচ্ছে, মা একটু বাইরে বেরিয়ে আসো রে মা। ফাতেমা ভাবছেন আমার আব্বা আমার ছেলেদের জন্য খাবার নিয়ে এসেছে। যেমনই যাচ্ছেন দেখছেন বাপের চেহারার দিকে আমার নবী একটা হাত গালে দিয়েছেন বাবা, আর চোখ দিয়ে পানি ঝরছে। আমার নবী বলছেন, ফাতেমা এই যে তোমার ছেলের জন্য আমি কিছুটা খেজুর নিয়ে এসেছি। ফাতেমা ভাবছেন, আল্লাহ আমার আব্বা কোনোদিন নিজের গালে হাতখানা দেয়নি, আজকে কেন আমার আব্বা গালে হাতখানা দিয়েছে। বলছেন, আব্বা গো একবার আপনি হাতখানা নামিয়ে এলেন আব্বা, আপনার গালে কি এমন হয়েছে আব্বা? আমার নবী কাঁদতে কাঁদতে বলছে, মা আমি হাতখানা টানবো না মা। বলল, কেন? যদি মা আমি হাতখানা টেনে নি তবে তোমার পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে। ফাতেমা বলছেন, আব্বা গো আপনি যতক্ষণ টানবেন না আব্বা আমি আপনার হাত থেকে খেজুর খানা নেব না। দোনো নাতি ইমাম হাসান হোসেন চলে আসলো, নানা যান আপনি হাতখানা টানেন কি এমন হয়েছে? হাইরে আকা মুস্তাফা যেমন নিজের হাতখানা টেনেছেন বাবা, ফাতেমা বড় বড় চোখ করে বাপের গালের দিকে দেখছে, যেন বাবা গো আমার নবীর চেহারাতে সাদা গালে 5টা আঙুলের দাগ বসে গেছে। ফাতেমা বলছেন, আব্বা গো কে এত দুরাচার ছিল আব্বা, আপনার গালে এত জোরে তামাচা মেরেছে। আমার নবী বলছেন, বেটি তুমি কান্দিও না, যেই লোকটা আমাকে মেরেছে রে মা ওই লোকটা আমাকে চিনতে পারেনি রে মা, যদি আমাকে চিনে নিত রে মা তবে মা আমাকে এত জোরে তামাচা মারতো না। ফাতেমা বলছেন, আব্বা গো একটু বসে যান আব্বা। আমার নবী একবার বসে গেছেন বাবা। ফাতেমা নিজের ছোট্ট হাতখানা নিয়ে বাপের গালখানা সাহালাচ্ছে। আমার নবী বলছেন, মা তুমি চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব মা, কিন্তু তোমার চোখের পানি সহ্য করব না। ইমাম হাসান হোসেন নানার কোলে বসে গেছেন বাবা। নানা গো কেমন আপনাকে মেরেছে নানা? আমার নবী বলছে, ওরে আমার নাতিরা আমাকে যে মেরেছে রে ওই আমাকে চিনতে পারেনি। বাবা গো নানা নাতি ওইখানে বসে কাঁদতে থাকলো, কিন্তু যে ইহুদি আমার নবীকে তামাচা মেরেছে তার ঘটনা কি ঘটলো, তার কি এমন ঘটনা ঘটলো বাবা? ওই ইহুদি নিজের বিবির কাছে দাঁড়িয়ে আছে। বিবি বলছে, স্বামী গো আপনি আজকে
যেই লোকটাকে তামাচা মেরেছে ওই লোকটা তো সাধারণ হতে পারে না, ওটা হলো শেষ জামানার নবী। আপনি কেমন করে মারলেন? ইহুদি বলতে লাগলো, বিবি রে আমার বিশাল বড় একটা ভুল হয়ে গেছে, এক কাজ করো, আমি কোনো মডলের কাছে বিচার নিয়ে যাব না, আমি অন্যায় করেছি, আমার শাস্তি আমি নিজেই করব। ওই ইহুদি একখানা হাসুয়া পার করে নিয়েছেন আর নিজের হাতখানা, যেই হাত দিয়ে আমার নবীর গালে তামাচা মেরেছিল ওই হাতখানা ইহুদি নিজে কেটে ফেললো আর কাটা হাতখানা নিয়ে বলছে, বিবি আমাকে নবীর দরবারে নিয়ে চলো। যেমন নবীর দরবারে যাওয়া ওই ইহুদি আমার নবীর কদমে পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে চিনতে পারিনি, আপনার গালে তামাচা মেরেছি, ইয়া রাসূলুল্লাহ তামাচা মেরেছি, নবী গো আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, তবে ইয়া রাসূলুল্লাহ আমি আর আপনাকে মারবো না। ইয়া রাসূলুল্লাহ যেই হাত দিয়ে আপনাকে আমি মেরেছিলাম আমার হাতখানা আমি কেটে ফেলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমি আবু জেহেলের কথা শুনবো না, আমি উতবা সাইবার কথা শুনবো না, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। যেমন এই কথা বলা আমার নবী ওই ইহুদিকে বাবা গো মধুমাখা কলমা পড়াইয়া দিলেন। যেমনই কলমা পড়েছেন, যেই হাতখানা কাটা হাতখানা ইহুদি আমার নবীর সামনে নিয়ে আছেন, হাত দিয়ে টস টস করে রক্ত। আমার নবী বলে, ইহুদি আমার কাছে চলে আসো, এখন তুমি আমার উম্মত হয়ে গেছো, আমাকে চিনতে পেরেছো, তোমার ভুলটা তুমি বুঝে নিয়েছো, তোমার কাটা হাতখানা দাও। আমার নবী কাটা হাতখানা নিয়া ইহুদির কাটা জায়গাতে লাগালো। যেমনই কাটা জায়গাতে লাগিয়েছেন বাবা গো আল্লাহর হুকুমে ওই ইহুদির কাটা হাত ভালো হলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। হযরত আল্লামা মাওলানা জীবনী বক্তা তাফাজ্জুল হোসেন সাহেব, নারায়ে তাকবীর। আমার নবী যেমনই বাবা হাত লাগালেন ইহুদির কাটা হাতখানা ভালো হয়ে গেল। ওই নবীকে কেমন করে ভুলবেন বাবা, যেই নবী মুস্তাফার গালে এখন পর্যন্ত 5টা আঙুলের দাগ ছিল। ইমাম হাসান হোসেন নানার গালখানা সাহালিয়ে দিচ্ছেন। আমার নবী বলছেন, ওরে আমার নাতিরা তোমরা কি জানো না আজকে আমি এই ইসলাম প্রচার করব রে, কত আপদ বিপদ আসবে জানি না, তবে বন্ধুগণ বাবা ওই নবী মুস্তাফা একের পর এক ইসলাম প্রচার করে যাচ্ছেন বাবা, কলমা প্রচার করে যাচ্ছেন। নবীর দুঃখ শুরু হয়ে গেল বাবা। ওরে যুবকেরা, জীবনী হলে বাবা 1 মাস না হলে ঠান্ডা মাথায় বোঝা যায় না জীবনী কাকে বলে। আমার নবী কতটা দুঃখ করেছেন বন্ধুরা,